আচ্ছা, আজকের দিনে নৈহাটির বড় মাকে আর কে চেনেন না বলুন তো? আজকের দিনে এই বড় মার প্রচার পুরো বিশ্বজুড়ে। এই বড় মা হলেন আমাদের সকলের অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এবং ভরসার আরেক নাম। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই মন্ত্রেই প্রতি বছর পূজিতা হন এই বড় মা। এখানে কথিত আছে, এই বড় মার কাছে যদি কেউ মন প্রাণ দিয়ে কিছু চান, বড় মা তাকে ফেরান না। মানুষের বিশ্বাস, সন্তান হওয়া থেকে রোগমুক্তি, সব অসাধ্য সাধনেই রয়েছে বড় মার স্পর্শ। নৈহাটির অরবিন্দ রোডের ওপরে 21 ফুট বা 14 হাত উচ্চতার এই বড় কালী মাকে স্থানীয় বাসিন্দার সাথে সাথে পুরো বিশ্ববাসী বড় মা নামে ডাকেন। শুধুমাত্র উচ্চতাতেই নয়, মাহাত্ম্যেও বিশাল এই বড় মা। নৈহাটির অরবিন্দ রোডের ওপরে অবস্থিত এই বড় মার পূজায় প্রতি অমাবস্যার রাতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বড় মার পূজা, সেই উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলি বছর। আজ থেকে প্রায় 100 বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এই বড় মার প্রতিষ্ঠা করে পূজা শুরু করেন। শোনা যায়, স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় তার কিছু ব্যবসায়ী বন্ধুকে নিয়ে নবদ্বীপে গিয়েছিলেন রাস পূর্ণিমা দেখতে। সেখানে তিনি অন্যান্য বড় বড় ঠাকুরের মতো মা কালীরও বড় মূর্তি দেখতে পান এবং তিনি নিজে মনে মনে উপলব্ধি করেন যে তিনিও এই রকম বড় মূর্তির কালী পুজো করতে পারেন, যেটা তিনি তখন কাউকেই প্রকাশ করেননি। এবং তার কিছুদিন পর তিনি মায়ের স্বপ্নাদেশ পান তার বাড়ির সামনের চার মাথায় 21 ফুট বা 14 হাতের কালী প্রতিমা প্রতিষ্ঠিত করে কালী পূজার দিন পুজো করার জন্যে। এবং মায়ের স্বপ্নাদেশেই স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠা করেন এই 21 ফুট বা 14 হাতের কালী প্রতিমা, যিনি আজ এখানে বড় মা নামে পূজিতা হন প্রতিটি কালী পূজার দিনে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, অতীতে এই পূজা হতো রক্ষাকালী নামে, যা পরে ভবেশকালী এবং তারপরে বড় কালী, এবং বর্তমানে বড় মা নামে কালীমা এখানে পূজিতা হন। প্রসঙ্গত আপনাদের জানাই, স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় ছিলেন একজন কালী সাধক। তবে তিনি কালী সাধক হলেও তিনি নিজে ছিলেন বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং তিনি গলায় কণ্ঠী ধারণ করতেন। এই বড় মা হলেন দক্ষিণা কালী এবং এখানে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন বৈষ্ণব মতে। আর ঠিক সেই কারণেই এখানে বড় মার পুজো কোনো শাক্ত মতে হয় না এবং এখানে এই বড় মার পূজায় কোনো বলি হয় না। শোনা যায়, স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় বড় মাকে তার বেটি রূপে দেখেছেন এবং তিনি বলতেন যে আমার বেটি যখন চাইবে তখন তার প্রচার হবে। আর ঠিক সেই কারণেই আজ থেকে প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত বড় মার কোনো প্রচার তিনি চাননি। দেখুন, আজ থেকে প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত বড় মা তার নিজের প্রচার তিনি নিজেই করেছেন এবং লক্ষ লক্ষ পুণ্যার্থীর মননে তার স্থান করে নিয়েছেন।
তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত আপনাদের জানাই, বর্তমানে যেখানে বড়মার মন্দির প্রতিষ্ঠিত রয়েছে সেখানে পূর্বে ছিল একটি ধর্মশালা, যেখানে থাকতেন বেশ কিছু সাধু সন্ন্যাসী। কথিত আছে এই সাধু সন্ন্যাসীরা প্রতিদিন রাত্রেই দেখতে পেতেন একটি ছোট বাচ্চা মেয়ে মাথার চুল এলো করে স্বর্গীয় ভবেশবাবুদের বাড়ির গলি থেকে বেরিয়ে চলে যেত গঙ্গায়, এবং গঙ্গা থেকে স্নান করে ফিরে এসে আবার ভবেশবাবুদের গলিতে ঢুকে মিলিয়ে যেত। পরে এই ব্যাপারটা সেই সাধু সন্ন্যাসীরা জানান স্বর্গীয় ভবেশ চক্রবর্তী বাবুকে, এবং সাধু সন্ন্যাসীদের সেই কথা শুনে স্বর্গীয় ভবেশবাবু এই ব্যাপারটা প্রত্যক্ষ করার জন্যে একদিন দেখলেন যে ওনাদের বাড়ির সামনে যে বড়মার মূর্তি কাঠামো রাখা হয় সেখানে একটি ছোট মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরে মাথার চুল এলো করে গঙ্গাতে গিয়ে স্নান করে আবার ফিরে এসে সেই বড়মার কাঠামোতে এসে মিলিয়ে গেল। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। শোনা যায় আজকে আপনারা বড়মার যে মুখের রূপটি দেখতে পাচ্ছেন, এই রূপটি কিন্তু স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় স্বপ্নে দেখেছিলেন। এখানে কথিত আছে 2012 সালে কাকিনাড়া থেকে বেশ কিছু মানুষ মাথায় লাল ফেট্টি বেঁধে বড়মার দর্শনে এসেছিলেন, যে ফেট্টিতে লেখা ছিল বড়মা। ওরা এসে যখন বড়মার নামে ধ্বনি দিয়েছিলেন তখন থেকেই বড়মার নাম বড়কালী থেকে বড়মা হয়। শোনা যায় প্রাথমিকভাবে এই কালী পূজার উদ্যোক্তা ছিলেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়, যা ছিল ওনার বাড়ির পূজা। বর্তমানে এই পূজা সার্বজনীন কালী পূজার রূপ নিয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই বড়মার পূজা সার্বজনীন পূজা হলেও এই পূজা অনুষ্ঠিত করার জন্যে কোনো প্রকার চাঁদা তোলা হয় না। ভক্তরা এই পূজার সমস্ত ব্যয়ভার বহন করেন এবং মায়ের সোনারূপা সহ ভোগের সমস্ত খরচ এই ভক্তদের থেকেই উঠে আসে। প্রতি বছর কোজাগরী পূর্ণিমার দিন এই বড়মার কাঠামো পূজা করা হয় এবং সেদিন থেকেই শুরু হয়ে যায় এই উৎসবের রেশ, এবং দীপান্বিতা অমাবস্যার দিন এখানে ঢল নামে লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ পুণ্যার্থীর। দুর্গাপূজার মতো এখানেও 5 দিন ধরে পালন করা হয় বড়মার পূজা। শোনা যায় ভক্তদের দেওয়া প্রায় 1.5 কোটি টাকার বড়মার গহনা ব্যাংকের লকারে গচ্ছিত আছে, যেখান থেকে এই কালী পূজার সময় বের করে এনে বড়মাকে সাজানো হয়। তবে বড়মার বিসর্জনের সময় সমস্ত গহনা খুলে নিয়ে বড়মাকে ফুলের গহনা দিয়ে সাজানো হয়। তবে প্রসঙ্গত আপনাদের জানাই,
সোনা দিয়েই তৈরি করা বড় মায়ের চোখগুলো বিসর্জনের সময় খোলা হয় না, যা বিসর্জনের সময় বড় মার সাথেই থাকে। শুরুর দিকে বেশ কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপেই বিসর্জন হতো এই বড় মার প্রতিমা, কিন্তু পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় এই বড় মাকে। শোনা যায় এই বড় মার বিসর্জনের সময় প্রায় দুবার বড় মা পড়ে যান এবং তারপর থেকেই বিসর্জনের সময় বড় মার পূজার ঘরটি প্রথমে আনা হয় স্বর্গীয় ভবেশ চক্রবর্তী বাবুদের বাড়িতে এবং সেখানে বড় মা কিছুক্ষণ বিশ্রাম নেন এবং তারপর সেই ঘরটি বিসর্জন করা হয় এই গঙ্গাতে। এবং শোনা যায় তারপর থেকেই বড় মার বিসর্জনে আর কোনো সমস্যা হয়নি। লক্ষ লক্ষ মানুষের ছলছল চোখে বিদায় জানানো হয় এই বড় মাকে। আবার অপেক্ষা একটি বছরের। আপাতত মা এসেছেন এই আনন্দ নিয়ে কাটুক এই উৎসবের প্রতিটি মুহূর্ত। আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কালী পুজো মানেই আপনাদেরকে নৈহাটিতে আসতে হবে, আর নৈহাটি মানেই আপনাদেরকে দেখতে হবে বড় মার পুজো। তো বড় মার সাথে সাথে এখানে আরও যে মায়েরা সেজে উঠেছেন তাদেরকেও আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। ঠিক সেই কারণেই আমি চলে এসেছি আজকে নৈহাটিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অরবিন্দ রোডের ওপরে। তো আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার মেন পুজোগুলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না
হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।